তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো যে আপনারা কিভাবে এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইন থেকে। সঙ্গে কিভাবে আপনারা ওর যে ফটোটা লাগছে সেই ফটোটা কিভাবে আপনারা আপলোড করবেন, কত কেবির মধ্যে ফটো সাইজ রাখবেন, এছাড়া আপনারা কি কি ডকুমেন্টস দিবেন, সঙ্গে হার্ড কপিটা কোথায় আপনারা জমা করবেন, এই সমস্ত কিছু এ টু জেড আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে কোনো রকম প্রবলেম। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা এই যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট আছে castecertificate.com, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ করলেই চলে আসবেন। আসার পর দেখুন এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা পাবেন অ্যাপ্লাই ফর এসটি এসটি ওবিসি, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পুরো ফর্মটা ওপেন হবে। এই ফর্মটা আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। ডিস্ট্রিক্টটা চয়েস করার পর আপনাদের সাব ডিভিশন চলে আসবে। তো সাব ডিভিশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে আপনাদের কোন লোকাল এরিয়ায় আছে সেই এরিয়াটা। তারপরে যদি আপনারা মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তো আপনারা এখান থেকে মিউনিসিপ্যালিটিটা সরাসরি চয়েস করবেন। এবং আপনারা যদি ব্লকের অন্তর্গত হয়ে থাকেন তাহলে আপনারা দেখুন সামনে ব্লক অফিস আছে, এখানে আপনারা টিক করবেন। টিক করার পর নিচে আপনাদের অনেকগুলো ওই সাব ডিভিশনের সব ব্লকগুলো আসবে, তার মধ্যে আপনারা ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করলে এখানে আপনাদেরকে জিপি সিলেক্ট করতে পারবেন, মানে আপনাদের গ্রাম পঞ্চায়েত। আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে তাহলে এখানে আপনাদেরকে ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। তো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা চলে আসবেন, সেটা হলো এসটি এসটি ওবিসি, যে কোনো একটা আপনারা দিবেন। আপনারা যেটার জন্য অ্যাপ্লাই করবেন সেই ইয়াটা দিয়ে দিবেন। আপনারা এখানে অ্যাপ্লাই ফর দেখুন যেটা দিবেন আপনারা এসটি এসটি ওবিসি, আমি ওবিসি দিচ্ছি। এবার ওবিসি যদি দেন তো ওবিসি তিনটা অপশান থাকে, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। তো আপনারা যেটা হবে আপনাদের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখান থেকে আপনারা আপনাদের জাতিটা বা কাস্টটা, যে আপনারা জাতি বা যে কাস্ট, সেই কাস্টটা এখান থেকে অনেকগুলো কাস্ট আছে, তার মধ্যে আপনাদের কাস্টটা আপনারা চয়েস করবেন এখান থেকে কিন্তু করবেন। সিলেক্ট করার পরে এইবার অপশন আপনারা এখানে আপনাদের নামটা প্রথমে দিতে হবে। দেখুন এখানে 4 নম্বর অপশনে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। 3 নম্বর অপশনে নাম দেওয়ার পর দেখুন এখানে আপনারা আপনাদের ফাদার্স নেমটা দিয়ে দিবেন। ফাদার্স নেম দেওয়ার পর যদি আপনাদের মোবাইল নাম্বার থাকে অ্যাক্টিভ কোনো একটা মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন আপনারা এখানে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর যদি ইমেল আইডি থাকে তো দিবেন, যদি না থাকে তো না দিলেও কোনো প্রবলেম নাই। তারপরে আপনারা চলে আসবেন 7 নম্বর অপশানে। তো 7 নম্বর অপশানে আপনাদের দেখুন 4টা অপশান আছে, 3টা অপশান আছে। 3টার মধ্যে যে কোনো একটা অপশান আপনাদেরকে দিতে হবে। তো আমি বলবো আপনারা যদি আপনাদের সকলেরই প্রায় আধার কার্ড থাকে তো আপনারা আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, শুধুমাত্র আধার কার্ড নাম্বারটা, যেটা 12টা সংখ্যার থাকে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আর আপনাদের কোনো এখানে দিতে হবে না। তারপরে আপনারা চলে আসবেন এখানে 8 নম্বর অপশান। এখানে আপনাদের জন্ম তারিখটা আপনারা দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পর আপনাদের দেখুন এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 2024 অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন প্রথমে। এখানে ক্লিক করার পর আরেকবার আপনারা 2024-এ ক্লিক করলে আপনাদের সালগুলো চলে আসবে নিচে। দেখুন এখান থেকে আপনারা সালগুলো সব সিলেক্ট করে এইদিকে ক্লিক করলে আপনাদের সালগুলো কমে কমে আসবে। এইভাবে আপনাদের সালটা প্রথম সিলেক্ট করবেন। সালটা সিলেক্ট করার পর আপনারা মাসগুলো দেখতে পাবেন, এই মধ্যে আপনাদের যেটা হবে সেই মাসটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা ডেটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা ডেট অফ বার্থটা দিবেন। তারপরে আপনারা যেই মানে স্টেটে জন্মগ্রহণ করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তো এটা ওয়েস্ট বেঙ্গলেই রাখবেন, আর যদি অন্য কোনো স্টেটে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই স্টেটে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনাদের জন্মস্থান যেখানে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটা। দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আপনাদের পুলিশ স্টেশনটা, তো এটা আপনাদের জন্মস্থানের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে আপনারা যেই ভিলেজে বা ওয়ার্ল্ডে বা টাউনে যারা কোথায় জন্মগ্রহণ করে থাকে সেই জায়গাটার নাম দিবেন, ভিলেজের গ্রামের নাম দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আপনাদের 9 নম্বর অপশানে আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন দেওয়া আছে কেয়ার অফ, তো এখানে আপনারা আপনাদের বাবার নাম দিতে পারেন। যাদের গার্জেন অন্য কেউ আছে, মানে যারা মহিলা অ্যাপ্লাই করবেন তাদের যদি স্বামী থাকে তো স্বামীর নাম দিবেন। তারপরে দেখুন ওয়েস্ট বেঙ্গল দেওয়াই থাকবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট আগে চয়েস করেছেন ওটাই থাকবে। তারপরে এখান থেকে আপনার থানাটা চয়েস করতে হবে আপনাকে।
থানাটা চয়েস করার পর দেখুন এখানে আপনার জিপি, তো উপরে আপনি যে জিপিটা সিলেক্ট করলেন সেই জিপিটা এখানে আপনি লিখে দিবেন, মানে আপনার অঞ্চলটা লেখার পর এখানে আপনাকে ভিলেজের নাম দিতে হবে, আপনার গ্রামের নাম দিবেন। গ্রামের নাম দেওয়ার পর দেখুন এখানে আপনি পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন। তারপরে আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটা এখানে আপনি দিবেন। পিনকোড দেওয়ার পর যদি আপনার দুটো এড্রেস সেম থাকে তাহলে দেখুন এখানে দেওয়া আছে সেম। তো এই সেম যে করতে গেলে আপনাকে ইয়েস করতে হবে, ইয়েস করলে আপনার দুটো এড্রেস সেম আসবে। যদি না থাকে তাহলে আপনি এই এড্রেসটা ফুল ঠিক ওইভাবেই ফিল আপ করবেন। তারপরে আপনার দেখুন এটা ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। এখানে আপনার ধর্মটা চেঞ্জ, আপনি যেটা হবে সেটা আপনি এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন। ধর্ম সিলেক্ট করার পর এখানে জেন্ডার পাবেন, তো আপনার যে জেন্ডারটা আছে এখান থেকে আপনি মেল ফিমেল যেটা হবে আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে চলে আসবেন আপনি, সেটা হলো আপনার ব্লাড রিলেশনশিপের যে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেটটা দিলে আপনার তাড়াতাড়ি কিন্তু কাজ সার্টিফিকেটটা পাওয়া যাবে এখন, অতএব আপনাকে সার্টিফিকেটটা দিতেই হবে অবশ্যই, মানে না দিলেও হবে কিন্তু দিলে আপনার তাড়াতাড়ি। তো প্রথম যার আপনি সার্টিফিকেট দিবেন তার নামটা লিখবেন, লেখার পর তার সার্টিফিকেট নাম্বারটা দিবেন এখানে। সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর তার সার্টিফিকেটটা যেই দেশে মানে ডেটে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা দিবেন। সার্টিফিকেট দেখবে সাইটে ইস্যু ডেট দেওয়া থাকে। তারপরে এখান থেকে ওই যা সার্টিফিকেটটা আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, ফাদার মাদার্স ভাই যা হবে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সার্টিফিকেটটা কোথার থেকে ইস্যু হয়েছে মানে অফিস থেকে, সেই অফিসের নামটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে চলে আসবেন আপনি 14 নম্বর অপশানে। 14 নম্বর অপশানে আপনাকে দুজন রেফারেন্সের নাম দিতে হবে, মানে আপনার জানা চিনা ব্যক্তি দুজনের তাদের অ্যাড্রেস আর নাম দিতে হবে। তো প্রথম দেখুন আপনাদের যদি গ্রামের বাস করে থাকেন তো প্রথম আপনাদের গ্রাম অঞ্চল প্রধানের নাম দিবেন এবং তার অ্যাড্রেসটা দিবেন। তারপরে আপনার যে গ্রামের যে মেম্বার যিনি জিতে আছে সেই মেম্বারের নাম দিয়ে দিবেন এবং তার অ্যাড্রেসটা দিবেন। এইভাবে আপনারা এটা পুরোটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে দেখুন আছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পরবর্তীতে এরকম একটা পেজ ওপেন হবে। তো প্রথমে এখান থেকে আপনাদের গার্জিয়ান দিয়ে আপনার বাবা যে কাজটা করেন সেটা সিলেক্ট করবেন। যদি এখান থেকে কিছু না থাকে তাহলে নিচে যেমন নন এবং বলে একটা অপশান আছে এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এটা আপনি যদি চাষবাস করে থাকেন তো এগ্রিকালচার লিখবেন, যা কিছু করে থাকেন নিচে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার মা মানে যার অ্যাপ্লাই করছে তার মা কী কাজ করে সেটা এখানে দিবেন। যদি কিছু না করে তো নন এমন দিবেন এবং এখানে হাউস ওয়াইফ লিখে দিবেন। আর যদি কিছু করে সেটা আপনার এটাই না লিখে দেবেন। এই দুটো করার পর দেখুন কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনারা ওকে করবেন। ওকে করলে নিচে দেখুন আপনাদের ইনকামটা দিতে হবে। তো এটা শুধুমাত্র যারা এসটি ওবিসি অ্যাপ্লাই করে তারা এইটা পাবে না, শুধুমাত্র ওবিসি যারা অ্যাপ্লাই করবে তাদের এই অপশানটা আসবে এই পেজটা। তো ওবিসির জন্য তো এখন আপনারা ইনকামটা প্রায় 48,000-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। 48,000 থেকে আপনারা 1 লাখের মধ্যে দিতে পারবেন। তা ইনকামটা এখানে দিবেন, যারা চাকরি করে তারা উপরের ঘরটাতে দিবেন আর যারা চাকরি না করে তারা নিচেরটা দেবেন। দেওয়ার পর আপনার সেভ কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পরবর্তীতে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে একটা ফটো আপনাদেরকে আপলোড এখন করতে হবে। তো ফটোটা 150 কেবির মধ্যে আপনার লাগতে হবে জিপিজি। তারপরে আপনি চয়েস ফাইলে ক্লিক করার পর আপনার ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। দেখুন ফটোটা সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ফটোটা 150 কেবির মধ্যে রাখে আপলোড করে দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার পুরোপুরি কিন্তু সাকসেসফুল অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আপনাকে একটা অ্যাকনোলেজ নম্বর দিবে, দেখুন এখানে আপনি সাবমিটে। তারপরে এরকমভাবে আপনার পেজটা হবে, দেখুন উপরে দেওয়া আছে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, একটা অ্যাকনোলেজ নম্বর আপনি পেয়ে গেছেন। তারপরে আপনি এখানে 3টা জিনিস বার হবে। তো দেখুন যারা ওবিসি ফিল আপ করবে তারাই 3টা পাবে, যারা ওবিসি ফিল আপ করবেন না এসটি করবে তাদের কিন্তু ইনকামের পেজটা পাবেন না, তারা এই পেজটা পাবেন। আর একটা দুটো পেজ বার হবে। আর যারা ওবিসি অ্যাপ্লাই করবেন তারা 3টা পেজ তাদের জন্য বার হয়, তাদের জন্য একটা কিন্তু ইনকামের পেজ থাকে। ধরুন এই পেজটা, এটা হয়ে যায় ইনকাম পেজ, এই পেজটা তাদের জন্য বার হবে। কিন্তু যারা এসটি তাদের জন্য এটা থাকে না। এই 3টা পেজ আপনারা ওপেন প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনারা এর সঙ্গে ডকুমেন্টস দিবেন। তারপর আপনাদের সামনের ব্লক অফিসে লেগে এটা আপনারা জমা করবেন। জমা করার 7 দিন পর আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। তো তার জন্য আপনারা আবার সেই হোম পেজ যেটা আছে সেই হোম পেজে আপনারা আসবেন। হোম পেজে আসার পর দেখুন চেক সার্টিফিকেট বলে এখানে অপশান আছে অ্যাপ্লিকেশন চেক, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনি পেলেন এখন সেই নাম্বারটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এটা আপনি 7 থেকে 8 দিন পর করবেন, খুব জোরে 10 দিনও হতে পারে। তারপর এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন যে আপনার এটা হলো কি না। যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনার এই স্ট্যাটাসে লেখা থাকবে, সেটা আপনি পরে যে ব্লক অফিসে গিয়ে ঠিক করতে পারবেন। তো এইভাবে আপনি একটা এসটি ওবিসি সার্টিফিকেট অনলাইন থেকে অ্যাপ্লাই করে এবং সেটা অ্যাপ্রুভ করার মাধ্যমে
তারপরে যদি এটা অ্যাপ্রুভ হয়ে এখানে থাকে তাহলে আপনি এটা ডাউনলোডও করতে পারবেন এখন অনলাইন মাধ্যমে। তার ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।